যাদের অর্থনৈতিক খুব সমস্যা, এবারে ওই অর্থনৈতিক সমস্যাকে কি এই সময়ে আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারবো? 100% উন্নতি করতে পারবে। যে মন্ত্রটি বলছি, মন্ত্রটি যদি 108 বার আপনি জপ করতে পারেন, সারাটা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। নমস্কার, আজকে আমরা সামনে পেয়ে গেছি তন্ত্রজ্যোতি শ্রী প্রদীপ দাকে। দাদা, তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সামনেই তো মাঘী পূর্ণিমা আসছে, এবারে যাদের অর্থনৈতিক খুব সমস্যা, এবারে ওই অর্থনৈতিক সমস্যাকে কি এই সময়ে আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারবো? 100% উন্নতি করতে পারবে। এবং যে প্রশ্নটা করেছো এটা সমগ্র জনসাধারণের প্রশ্ন, এবং প্রত্যেকটা লোক চায় কিন্তু তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে। যে যে পজিশনে আছে, ধরো কেউ মাস গেলে 1 লক্ষ টাকা কামায়, তার টার্গেট হচ্ছে আরো 2 লক্ষ টাকা এক্সট্রা কামাবে। যে 10 টাকা কামায় তার উদ্দেশ্য হচ্ছে আরো টাকা বেশি কামাবে। এই যে অর্থনৈতিক জায়গা, সবাই চায় পৃথিবীর ডেভেলপমেন্ট করতে। এইবার ব্যাপারটা হচ্ছে বেশ কিছু আমাদের হিন্দু শাস্ত্রে বেশ কিছু তিথি এবং নক্ষত্র এবং পূর্ণিমা রয়েছে, যেইগুলোতে যদি সঠিকভাবে সঠিক নিয়মে কোনো ক্রিয়া করা যায় তার ফল কিন্তু আকাশ ছোঁয়া। সেই রকম একটি দিন কিন্তু হচ্ছে মাঘী পূর্ণিমা সামনে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা 2026। এই পূর্ণিমার দিন কোনো বাড়ির গৃহকর্ত্রী, যদি গৃহকর্ত্রী থাকে, গৃহকর্ত্রী করলে কিন্তু খুব ভালো হবে। আর যদি গৃহকর্ত্রী না থাকে তাহলে গৃহকর্তাকে করতে হবে। গৃহকর্তা ওই মাঘী পূর্ণিমার দিনটি উপবাস থাকতে হবে। আচ্ছা, বোঝা গেল? উপবাস থেকে ঠিক সন্ধ্যার সময়, অর্থাৎ সূর্য যখন অস্ত যায় ঠিক তৃণ সন্ধ্যার সময়, যে কোনো তুলসী বৃক্ষ যদি বাড়িতে থাকে, তুলসী বৃক্ষের নিচে পূর্ব দিকে মুখ করে, আচ্ছা, বোঝা গেল, একটি মাত্রা ছাড়া পানের উপরে অঙ্কন করতে হবে এই আঙ্গুলটা দিয়ে। অর্থাৎ নিজের হাতের মিডল ফিঙ্গার, যেটা মিডল ফিঙ্গার দিয়ে একটি পানের ওপর মাত্রা ছাড়া সিঁদুর দিয়ে অঙ্কন করতে হবে। তার উপরে একটু আতপ চাল, 6টা লক্ষ্মী কড়ি রেখে যে মন্ত্রটি বলছি, মন্ত্রটি যদি 108 বার আপনি জপ করতে পারেন, তারপরের ক্রিয়া বলছি। মন্ত্রটি আগে খাতা পেন দিয়ে নোট করে নিন, খুব জাগ্রত একটি মন্ত্র। ওং শ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং ঐং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা 108 বার যদি সম্ভব হয় পদ্মবীজের দানায় যদি জপ করতে পারেন, এই লক্ষ্মী দেবী কিন্তু প্রচুর প্রসন্ন হবে। আচ্ছা, বোঝা গেল? এইবার এই পানটা, এই যে আতপ চাল যেটা দিয়ে তুমি পুজো দিলে, প্রসাদ এটা যেটা দিয়ে তুমি অর্ঘ্য দিলে, এটাকে কি করবে, একটি লাল শালুতে বেঁধে তোমার বাড়ির যেখানে ক্যাশ থাকে, ক্যাশ মানে আলমারি বা কারোর যদি দোকান হয় দোকান, ক্যাশ বাক্স, সেখানে এটাকে রেখে দিতে হবে। সারাটা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। মানে খুব ধন্বন্তরী টোটকা যদি সঠিকভাবে মাঘী পূর্ণিমার দিন করা যায়, আমার মনে হয় না অর্থনৈতিক সংকট বা টাকা পয়সার কমি আপনার জীবনে আর কোনোদিন আসবে। জাগ্রত একটি টোটকা, ইউজ করুন, 100% সুফল পাবেন। মানে প্রপার একদম করতে হবে, প্রপার ভাবে এটাকে যদি করা যায় 100% সুফল হবে। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। হ্যাঁ, ওকে, নমস্কার।